সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের 11 জেলা ঐক্যের উদ্যোগে আয়োজিত গণরায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা সরকারের এই মনোভাবের প্রতিবাদে গণরায় বাস্তবায়নের দাবিতে আজকের 11 দলীয় ঐক্যের আয়োজিত বিশাল সমাবেশ এবং সমাবেশ উত্তর বিক্ষোভ মিছিলে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তেলাওয়াত দেয়া দিলে 11 জন বক্তব্য দিবে, প্রায় 3 মিনিট করে। সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন বর্তমান বিএনপি সরকার জনগণের গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণকে অপমান করে বাংলাদেশে আবার পুনরায় ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে 11 দলীয় জোট আজকে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। যে সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের ইমরান ভাই শারীরিক কিছুটা অসুস্থতার কারণে বক্তব্য রাখছেন না, আপনারা দোয়া করবেন। আপনাদেরকে সালাম জানিয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের সকলের পরিচিত মানুষ জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন। এবং 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে ফিরলেন, উনি বললেন, আই হ্যাভ এ প্ল্যান। উনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে উনি হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান। যদিও বিএনপির অনেক নেতৃবৃন্দ দলে দলে না ভোটের প্রচারণা করেছে। We also have a plan. মেয়ের জামাতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমার ছেলেটা খুব খারাপ, শুধু শাশুড়ির কথা শুনে, আর আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা শুনে। কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতা বাধ্য করে
সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আজ যেই রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। আমরা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির আরেকটি চরিত্র লক্ষ্য করেছি, সেটা হলো তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। Gracias.